হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্তভাবে এক রেসিপি শেয়ার করব। যারা এখনও এভাবে পোলট্রির মাংস রান্না করে খাননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগে। তো এভাবে পোলট্রির মাংস রান্না করলে আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজনদের রান্না করে খাওয়াবেন তারা আঙুল চেটে পুটে খাবে এবং সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো আমি পোলট্রির মাংস রান্না করার জন্য এখানে 1 কেজির মতন পোলট্রির মাংস নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টুকরো লেবু চিপে রস দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং কিছুটা পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। সমস্ত পোলট্রির মাংসগুলোতে এভাবে আমি মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে পোলট্রির মাংসগুলো ভাজার সময় নিচে লেগে না যায়। এ কারণে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম লবণ। এর মধ্যে আমি এবার দিয়ে দিব পোলট্রির মাংস। আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এভাবে রান্না করলে মাংসগুলো ভেঙে যাবে না। আর পোলট্রির মাংসগুলো সাধারণত রান্না করলে হচ্ছে আপনার বেশি টাইট ফিটিং থাকে না, এরা মাংস থাকে। এভাবে ভেজে নিলে টাইট ফিটিং হয়ে আসে এবং মাংস ভেঙে যায় না, মাংস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এভাবে রান্না করলে। এবং পোলট্রির মাংসে যে আলাদা একটা গন্ধ সেটাও থাকে না। অনেকে এই পোলট্রির মাংস গন্ধর কারণে খেতে পারেন না, তারা এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। এভাবে আমি ভেজে নিব। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে আমার রান্নার রিলেটিভ সকল ভিডিও আপনারা সবার প্রথম পেয়ে যান। তো আমি এই যে এবার ভেজে ভেজে তুলে নিচ্ছি। এভাবে ভেজে ভেজে তুলে নেবেন। তো এভাবে ভেজে ভেজে নিতে হবে। আমি বাকি যে মাংসগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিব। এভাবে ভেজে নিব। চামড়া বা পাউ বা গিলে টিলে যেগুলো আছে ওগুলো ভাজা লাগবে না, ওগুলো আপনি এমনিই দিতে পারবেন, তবে এই মাংসগুলো ভেজে নিতে হবে। তো আমি একে একে এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা প্রায় হয়ে আসছে, আমি এগুলো উঠিয়ে নিব। তো এভাবে যারা আজ পর্যন্ত রান্না করে খাননি তাদেরকে আমি একবার বলবো যে এভাবে রান্না করে খেয়ে দেখুন, যে কেউ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এবার আমি আলুগুলো ভেজে নিব। আপনারা চাইলে আলু ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আর আলু ইউজ করার সময় আপনারা আলুগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করবেন। আমি বড় বড় রাখতে চাই কিন্তু পারি না বড় বড় রাখতে। বড় বড় রাখলে ভালো হয়। বড় বড় রাখলে আলুর স্বাদ আলুতেই থাকে, মাংসের স্বাদ মাংসে থাকে। আর ছোট ছোট করে ফেললে দুটো মিক্স হয়ে যায়, ভালো লাগে না আলুগুলো খেতে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান, যে ধরনের রান্নার ভিডিও দেখতে চান, ওগুলো আমার কমেন্টে জানাবেন। আমি সেই ধরনের রান্নার ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। একটু বাটা পেঁয়াজ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি লবণ।
এবার এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা। এই যে এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাটা। শুকনো মরিচ বাটাটা আমি এখানে ইউজ করছি। তো এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মশলা কষানো হয়ে আসছে, উপরে তেল উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই যে আমার মশলার উপরে তেল উঠে আসছে, আমার মশলাটা কষানো হয়ে আসছে। তো আপনারা যে কোনো রান্নায় একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো রান্নায় আপনি খুব সুন্দর সুস্বাদু একটি স্বাদ নিয়ে আসতে পারবেন। শুধু রান্নার ক্ষেত্রে না, যে কোনো কাজ একটু সময় নিয়ে করলে সে কাজটা ভালো হয়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে পোলট্রির পা এবং চামড়া চুমড়ি যেগুলো ছিল ওগুলো ভাজিনি, ওগুলো আমি এখন এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। এগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিব, তাহলে এগুলো তো ভেজে নিই আগে থেকে, তাহলে এগুলো একটু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে আসবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে মাংস আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা। এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এগুলো সব কিছু দিয়ে আমাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমি মাংসটা আগে থেকে ভেজে নিয়েছি, এখানে মাংসটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমি এটাকে ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, এবার চলে আসছি। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে দিব। তো আমি আবারও বলছি, যারা এভাবে রান্না করে খাননি তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব মাঝে মধ্যে। এই যে আমার মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে, মাংস থেকে এবার ওই পানি ছাড়বে আস্তে আস্তে। তো আমি এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিব। এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটু পানি অ্যাড করবো এর মধ্যে, ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো আমার আর একটু পানি অ্যাড করতে হবে। মাংস এখানে অনেকটা পরিমাণে মাংস রয়েছে। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে আমার পানিটা বলক চলে আসছে, আমার রান্না প্রায় শেষের পথে। তো এরকমভাবে যারা এখনও রান্না করে খাননি তাদেরকে বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে যে নতুন, আবারও বলছি, আমার চ্যানেলে যে নতুন সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওগুলো পেয়ে যান। এবার আমি গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে এটা নামিয়ে নিলেই রেডি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আপনারা চাইলে এর থেকে একটু বেশি পানি কমায় নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।